হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ ড্যাশ, অর্থাৎ এই যে কোশ্চেনটা দেওয়া আছে এখান থেকে আমাদের অপশনগুলো থেকে একটা সঠিক উত্তর বাছাই করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই অপশনগুলো কিন্তু সবগুলো কিন্তু কাছাকাছি উত্তর হয়ে থাকে। 99.99% একটা হতে পারে, 99% একটা উত্তর হতে পারে, আর একটা 100% হতে পারে, একটা 98% হতে পারে। তোমাকে যে উত্তরটা নিতে হবে সেটা হচ্ছে 100% যেটা সঠিক সেই উত্তরটাই নিতে হবে। এই যে অপশনটা আছে এখান থেকে যখন আমরা উত্তরটা বাছাই করতে যাব সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাকে প্রথমত এই নিয়মটা খুঁজে বের করতে হবে এখানে কি নিয়ে আসলে কথা বলা হচ্ছে। আমরা একটু খেয়াল করি তো, এখানে দেওয়া আছে ইফ। এই যে ইফ যুক্ত বাক্যের আমাদের কিন্তু একটা নিয়ম আছে, কন্ডিশনাল, যেটা আমরা পড়ে আসছি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল সম্পর্কে। তো আমরা ওই রকম করে না শিখি, আমরা একটা জিনিস মাথায় রাখি, সহজভাবে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা জানি যে ইফ যুক্ত বাক্যের বেশ কয়েকটা নিয়ম। আমি একটা নিয়ম সম্পর্কে তোমাদের আলোচনা করি এখানে। ইফ যুক্ত বাক্যের প্রথম অংশটা যদি আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে হয়, পাস্ট পারফেক্ট টেন্সে হয়, তাহলে পরের অংশে উড হ্যাভ প্লাস ভার্ব 3 হয়। অথবা ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে যদি আমাদের থাকে উড হ্যাভ থাকে, উড হ্যাভ প্লাস ভার্ব 3 থাকে, তাহলে পরের অংশে কি হবে আমাদের হ্যাড প্লাস ভার্ব 3 হবে। আশা করি এই জায়গাটা তোমরা সবাই বুঝতে পেরেছো এবং সবার একটা পরিচিত জায়গা। আমি তোমাদেরকে কন্ডিশনালের কোনো নিয়ম দিয়ে পড়াচ্ছি না, আমি আমার ভাষায় পড়াচ্ছি ইফযুক্ত বাক্যের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। যদি আমরা এখন মূল আলোচনায় আসি, এখানে দেখি, দেখো ইফযুক্ত বাক্যের এই যে একটা প্রথম অংশ আছে এবং আর একটা কি আছে দ্বিতীয় অংশ আছে, এইটা আমাদের কোশ্চেন মার্ক দেওয়া আছে, এইটা আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে এখন দেখি তো ইফযুক্ত বাক্যের প্রথম অংশে কি আছে, এই যে উড আছে, এই যে হ্যাভ আছে, তারপরে ভার্ব 3 আছে। তাহলে আমাকে এই অপশন থেকে সেই উত্তরটাই খুঁজে বের করতে হবে যে অপশনে হ্যাড প্লাস ভার্ব 3 থাকবে। আমরা দেখি যে এখানে কি আছে, হ্যাডের কোনো কথাই নাই, এটা বাদ। এখানে কি আছে, আমাদের কোনো হ্যাডের কথা নাই, তাহলে বাদ। দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, আমি এইটাকে উত্তর হিসেবে ধরলাম। পরেরটাও দেখি, দ্য ব্রিজ হ্যাড বিন, এই যে হ্যাড বিন থাকার কারণে এটা উত্তর হচ্ছে। তার মানে অপশন উত্তর কি আছে এখানে, সিটাই উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এমসিকিউ দাগানোর ক্ষেত্রে প্রথমত নিয়মটা বের করবে এবং প্রত্যেকটা অপশনে আমরা একবার করে দেখে নিব যেটা একদম সঠিক তোমার কাছে মনে হবে। এখানেও কিন্তু দেখো হ্যাড আছে, এখানেও হ্যাড আছে, শুধু হ্যাড প্লাস ভার্ব 3 দেখেই যে উত্তর দেখাবো তাহলে কিন্তু হবে না। আমাদের কি হচ্ছে নিয়ম জানতে হবে। ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি উড হ্যাভ প্লাস ভার্ব 3 হয় তাহলে পরের অংশে কি হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট করতে হয়। এই নিয়মটুকু যদি জানা থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা আর একটা উদাহরণ দিই তাহলে সহজেই হবে। দেখো এই ইফ হি হ্যাড স্টাডিড, দেখো দেখি এখানে কি আছে, এই যে ইফযুক্ত বাক্য আছে, এখানে কি আছে হি হ্যাড স্টাডিড, তার মানে এটা কি হচ্ছে আমাদের পাস্ট, এই যে পারফেক্ট টেন্স। তাহলে পরের অংশে কি হবে, ওই যে বললাম নিয়মটাকে একটু ঘুরাই দাও। ইফযুক্ত বাক্যের এক অংশে যদি আমাদের কি থাকে পাস্ট পারফেক্ট থাকে, তাহলে পরবর্তী অংশে কি হবে উড হ্যাভ প্লাস ভার্ব 3, তার মানে এখানকার উত্তর হবে হচ্ছে হি উড হ্যাভ পাস্ট। আশা করি একদম সহজে তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের আরও কিন্তু নিয়ম আছে, ইফের অনেকগুলো নিয়ম থাকে, তোমাদের এখানে অনেক উদাহরণ থাকবে, আমাদের অনলাইন ক্লাসে সেগুলো করানো হচ্ছে। আমরা চেষ্টা করব তোমাদেরকে যতটুকু পারবো আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের যে বেসিক সমস্যা আছে সেটা সমস্যার সমাধান করার জন্য। তারপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে যে কোনো কোশ্চেন করলে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয়, অনেকেই এখানে কোশ্চেন করে থাকে, আমরা কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারি না, কারণ আমরা সারাদিন কোনো ক্লাস বা কোনো ব্যস্ততার ভিতরে থাকি। ওই জন্য যাদের উত্তর দিতে পারি না বা সামনে যার পাই তারটা উত্তর দিই, যাদেরটা পারি না তারা মন খারাপ করবে না, কোনো না কোনো সময় আমরা উত্তর দিয়ে দেব। আর যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।